সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমান আরবি ভাষা লার্নিং কোর্স, সুস্বাগতম সবাইকে। যারা ওমান আসার চিন্তাভাবনা করছেন এবং এসেছেন একেবারে নতুন, তাদের জন্য আমার এই আরবি ভাষা বাংলা তর্জমা ও সহজভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাব অর্থ দরওয়াজা। সাক্কার বাব অর্থ দরওয়াজা বন্ধ করো। বাব বান্নাত অর্থ দরওয়াজা বন্ধ করো। একই কথা, সাক্কার বাব আর বাব বান্নাত দুটোটা একই ভাষা। গাল্লিব বাব অর্থ সিটকানি লাগাও। বাব বাত্তাল অর্থ দরওয়াজা খোলো। আতি সুইক ল্যাম্বা, ল্যাম্বা অর্থ লাইট, লাইট সুইচ দাও। আতি সুইক মারহা, মারহা অর্থ ফ্যান, সুইক অর্থ সুইচ, চালাও, ফ্যান চালাও। সুইক অর্থ কারেন্টের সুইচ বা যে কোনো সুইচকে সুইক বলে। আপনারা এই ভাষাগুলো বারবার রিভাইজ করবেন, তখন আপনাদের ভালো মুখস্থ হবে এবং আপনার বলতে তাড়াতাড়ি সুবিধা হবে। ঘুমানোর আসবাবপত্রের নাম, যেমন ওসাদা অর্থ বালিশ। বালিশ দুই রকমের আছে, একটা বড় ওসাদা, একটা ছোট ওসাদা। কাবির ওসাদা, সাগির ওসাদা। বাত্তানিয়া তো কম্বল। কম্বলের মধ্যে দুই রকমের আছে, একটা বড়, একটা ছোট। কাফায়া অর্থ খাট। কুরসি অর্থ চেয়ার। তাওলা অর্থ টেবিল। দোশক, দোশক অর্থ আপনার ফোমের এক জাতীয়, ফোম জাতীয় বিছনা, দোশক। কাবাট অর্থ আলমারি, যেগুলোতে আমরা জিনিসপত্র রাখি ওটাকে কাবাট বলে। কাবাটের মধ্যে দুই রকমের আছে, কাবাট কাবির, কাবাট সগির। চল আমি সামনে আপনাদেরকে ওইটাও ভালো করে স্ক্রিনে লিখে দেব, আপনারা দেখে দেখে মুখস্থ করবেন। এখানের মধ্যে খাওয়া দাওয়ার আরবি, আক্কেল অর্থ খাওয়া। তাম হ্যালো অর্থ খাইতে খুব ভালো বা মজা, দুইটার একটাই বলতে পারবেন। তাম মাফি হ্যালো অর্থ খাওয়াটাও মজা হয়নি, একেবারে মজা হয়নি। তাম মাফি হ্যালো। শাফ অর্থ পান করা, শরাব, শরাব অর্থ পান করা। মাই অর্থ পানি, মাই, মাই অর্থ পানি। রিউগ, রিউগ অর্থ সকালের নাস্তা। গাদা, গাদা অর্থ দুপুরের লাঞ্চ বা দুপুরের খাওয়া। আবার রাত্রেরটাকে বলা হয় এশা, এশা অর্থ রাতের খাবার বা ডিনার। এখানে রিউগ সকালের নাস্তা, এটাকে রিউগও বলে, আবার আমরা অনেক সময় বলি সকালের নাস্তা, ঠিক এখানে রিউগ বলা হয়। গাদা ওমানি ভাষার কাজের আরবি শব্দের অর্থ সুগল। তানদিফ অর্থ পরিষ্কার করা। নর্দফ, নর্দফ অর্থ ঝেড়ে ফেলা, বা যেমন কাপড় থেকে ধুলাবালি ঝেড়ে ফেলাকে নর্দফ বলে। অম্মাল বা নফর, এর অর্থ কর্মচারী বা মানুষ। জারা অর্থ গাছ, গাছ বলতে ছোট বাগানের গাছ, ছোট ছোট যেমন সবজি গাছ, এগুলোকে জারা বলে। শেগার অর্থ গাছ, গাছ বড় গাছ, শেগার বড় গাছ, শেগার বলে। সেজারও বলে, শেগারও বলে। নাখাল, নাখাল অর্থ খাজুর গাছ, যেমন আমরা খেজুর পারি এখানে, ওই ধরনের গাছকে নাখাল বলা হয়। যারা ছোট গাছ আর শেগার বড় গাছ, এটা মনে রাখতে হবে।
অম্মাল নফর বা কর্মচারী, এভাবে আপনারা মনে রাখবেন। ভালো। মাজরা অর্থ বাগান, যে কোনো বাগানকে মাজরা বলা হয়। মাতবাগ অর্থ রান্নাঘর বা কিচেন। সুফরিয়া অর্থ পাতিলা বা ড্যাগ বা ডেক্সি, যেমন আমাদের দেশে বড় বড় ডেক্সিকেও সুপ্রিয়া বলে, ছোট ডেক্সিকেও ডেক্সি বলে। এটা এখানে সবগুলো একই ভাষা, সুপ্রিয়া। সাহান অর্থ প্লেট, যে কোনো সাহান বলতে ট্রে, খাওয়ার প্লেট, সবগুলোকে সাহান বলা হয়। মাল্লা অর্থ বালতি বা বাটি, বাটিকে মাল্লা বলে। জেলা অর্থ বালতি। গিফেন অর্থ থৈলা, যেমন লাই বা থৈলা আমাদের দেশে যেগুলোতে ধান টান নিয়ে রাখে ওগুলোকে গিফেন বলা হয়। সিক্কিন অর্থ ছুরি বা চাকু। সাতুর অর্থ ধামা। হিপ অর্থ খন্তা, যেমন হিপ খন্তা বা বাড়ি দুটোই বলতে পারেন। খন্তা তো যেটা মাটি কাটে করে, এটাকে হিপ বলে। হামাজ অর্থ ফ্রাইভেন, ফ্রাইভেনকে হামাজ বলে। খোলা দুটাই বলা যায়। কবসা অর্থ চামচ। হাতব অর্থ লাকড়ি বা খড়ি। মোরাব্বা অর্থ চারকোনা বিশিষ্ট গাছের টুকরাকে মোরাব্বা বলে। স্নোবার অর্থ গাছের তক্তা। হাসা অর্থ পাথর। মিফতা অর্থ চাবি। এর মধ্যে আপনারা মোরাব্বা যেটাই বলছি, মোরাব্বা গাছের চারকোনা জাতীয়, যেমন ফায়া, আমরা ফায়া জাতীয় কোনো জিনিসকে মোরাব্বা বলা হয়। স্নোবার তক্তা, যেটা গাছ চিরানোর পরে যেটাকে তক্তা বানানো হয়, এটাকে স্নোবার বলে। হাসা অর্থ পাথর, পাথর তো আপনারা এগুলো জানেন, কোন পাথর, যে কোনো পাথরকে পাথর